गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल। आशा करी আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখানে আমি আপনাদের সঙ্গে ভয়েসে কথা বলছিলামই, কিন্তু এত গাড়ির আওয়াজ যে আমার কথাটা ঠিকমতো শোনা যাচ্ছিল না, তাই আবার ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এই যে গোলু আর বুচান, এখন যাচ্ছি আমি আমার মায়ের বাড়িতে। মাকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করিয়ে নিয়ে তারপরে যাব চারজনে মিলে খেতে। আজকে দুপুরবেলা রান্নাবান্না করার পরে ঘরের খাবার আর খেতে ইচ্ছা করলো না, তাই মারও ওদিকে রান্না হয়ে গেছিলো ভাইয়ের জন্য। তো বললাম চলো, ভাইয়ের খাবার যখন রয়েছে, ভাইকেও বলেছিলাম, ভাই বললো আমি যাব না, তাই জন্য আমি, মা আর গোলু তিনজনে মিলে, মানে চারজনে মিলেই বেরিয়ে পড়লাম আজকে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করব বলে। কেন 100 টাকার বেশি খেলে কি হবে? এখানে আমার মায়ের কথাগুলো আপনারা শুনলেন যে নর্মালটা তো মানে মা রেস্টুরেন্টে খেতে যেতে একদম চায় না, যেহেতু বিলটা অনেকটা বেশি আসে। মার নর্মাল মানে হলো যে রাস্তার ধারে যে ফুটপাতে বসে থাকে তাদের খাবারটা, মানে 40 টাকা 50 টাকায় থালি পাওয়া যায়, সেগুলো খেতে মা ভালোবাসে। মার রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলে পরেই মায়ের হার্ট অ্যাটাক আসে, মিনি হার্ট অ্যাটাক। মানুষে খেয়ে দিয়ে সুস্থ হয়, আমার মা খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে। আমি এমনই একজন মেয়ে যে মাকে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে অসুস্থ করে ফেলি, মানে এটা ইয়ার্কি মেরেই বললাম। অসুস্থ হয়ে পড়ে বলতে, মা এত টাকা আমি খরচা করি সেটা একদম পছন্দ করে না, একদম চায় না, আর সেই কারণেই মা আরও অসুস্থ হয়ে পড়ে। মানে দুদিন এই নিয়ে সারাক্ষণ বলবে তুই এতগুলো টাকা খরচা করলি, এতগুলো টাকা খরচা করলি। মারা এরকমই হয়, কিন্তু মেয়ে হয়েও তো মায়ের প্রতি কিছু কর্তব্য আমার রয়েছে। মায়ের ছোট্ট ছোট্ট একটুখানি ইচ্ছা এগুলো না ঠিক, মানে মাকে একটু আনন্দ দেওয়া ছোট্ট ছোট্ট, আমারও তো সেগুলো ইচ্ছা করে নাকি। আমার মায়ের ইচ্ছা বলে আমি এখনো পর্যন্ত কোনো কিছু জানি, মানে শুনিনি যে হয় না মানুষের এক একটা ইচ্ছা থাকে যেটা পূরণ হয় না, আমার মায়ের এগুলো আমি কোনোদিনও শুনিনি। তো এই যে মা এখন মেনু কার্ড দেখছে কোনগুলোর দাম কি, আর এই করে যাচ্ছে আমার সঙ্গে। তো আমাদের প্রথমেই আমরা স্টার্টারে পকোড়া অর্ডার করেছিলাম, আর হলো এই শরবতটা, তো এই যে দিয়ে গেল শরবত, আর হলো পকোড়া দিচ্ছে, প্লেটটা দিয়ে গেল, এই যে পকোড়াও দিয়ে গেছে, সঙ্গে স্যালাডও দিয়েছে আর কাসুন্দি দিয়েছিল। আর এইটা না চিকেন পকোড়া, কিন্তু খেতে বেশ একটু অন্য রকমের, ভিন্ন ধরনের। তো প্রথমেই যেহেতু 200 টাকা পকোড়াটার প্লেটটার দাম ছিল, তাই আমার মা বলছিল 8 পিস পকোড়া 200 টাকা কি এমন দেবে, এসব বলছিল। তো পকোড়াটা খেয়ে তারপরে বলছে যে না, পকোড়াটা ভালোই খেতে, ওই মানে এমনি যে দোকানে পাওয়া যায় সেরকম নাকি না, পকোড়াটা অন্যরকম খেতে, তাই নাকি এত দাম নিয়েছে। তারপরে মেয়ে, আমি পকোড়াগুলোকে সবাইকে দিয়ে দিলাম, মেয়ে আবার স্যালাডটা সবাইকে দিয়ে দিচ্ছে। আর যে শরবতটা দিয়েছিল সেটা কিন্তু বেশ দারুণ খেতে ছিল, পকোড়াগুলো বেশ দারুণ খেতে। সত্যি কথা বলতে টাকা দিয়ে জিনিস খেয়ে গিয়ে যদি সেই জিনিসটা ভালো হয় খেতে, তখন মনে হয় যে না, টাকাটা খরচা করেও সার্থক। আর এখানটা আমার শাশুড়িকে নিয়ে আসিনি কেন সেটাও বলে দিচ্ছি। আমার শাশুড়ি ভাত ডাল খেতে একদম পছন্দ করে না, ওনাকে চাইনিজ মানে ওই চাউমিন এগুলো টাইপের কিছু খাওয়ালে উনি বেশি খুশি হয়। তাই মাকে নিয়ে আরেকদিন বাপন আমরা ছেলে মেয়েরা মিলে যাব চাইনিজ খাওয়াতে। আজকে আমার মাকে নিয়ে আসলাম। আমার মা আবার চাইনিজ খেতে একদম পছন্দ করে না, উনি আবার মানে বলতে পারেন একদম ভেতো বাঙালি, ভাত খেতে একদম বেশি ভালোবাসে, তাই জন্য। তো এখানে এখন আমাদের খাবারটা চলে আসলো। আমরা এখানে স্পেশাল ভেজ থালিটা অর্ডার করেছিলাম, তো তার সঙ্গে বলেছিলাম চিকেন অর্ডার করব বা মটন অর্ডার করব, তো কেউ রাজি হলো না। আমরা এটাই লাস্টে আর খেতে পারিনি পুরো, তো আমরা এটাকে 3 প্লেট অর্ডার করেছিলাম। আর পোলাও বুচান খায় না, তাই জন্য বুচানের জন্য ভাত অর্ডার করেছিলাম, প্লেন রাইস। তো এখন আমরা সবাই মিলে খেতে বসছি। আর সত্যি কথা বলতে সব কটা রান্না খুব ভালো ছিল, মানে এটার মধ্যে অনেক পদ ছিল, লুচি, ছোলার ডাল ছিল, 2 পিস করে লুচি দিয়েছিল, ছোলার ডাল ছিল, তারপরে কচুর শাক ছিল ছোলা দিয়ে, পোলাও ছিল। কিন্তু একটাই কি, পোলাওয়ের বদলে যদি এখানটা ভাত দিত সেটা একটুখানি বেশি বেটার হতো, কেন কচুর শাক দিয়ে পোলাও বা পটলের দোরমাটা আমার ঠিক ভালো লাগেনি, ভাতের কম্বিনেশন
কম্বিনেশনটাই বেশি ভালো যায় সেই কারণে। কিন্তু পোলাওটা খেতে নো ডাউট ভালো ছিল। তো এই যে কচুর শাকটাও ভীষণ ভালো খেতে, তারপরে পটলের দোরমা ছিল, তারপরে পনির মাটার মশালা ছিল, মানে অনেক পদ। এই যে আমরা এতগুলো খেতেই পারিনি, আমরা একটা করে সবাই খেয়েই অস্থির অবস্থা। আমার মা লাস্টে আবার ভাত নিয়ে নিল, পোলাওগুলো সবাই প্যাকেট করে নিয়েছিলাম, লাস্টে পার্সেল করে নিয়েছিলাম খেতে পারিনি বলে, আর কিছু সবজি তরকারিও পার্সেল করে নিয়েছিলাম। কিন্তু নো ডাউট প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল। চাটনি ছিল, আমের পায়েস ছিল, মানে বেগুনি ছিল, কোনো কিছুরই অভাব মনে হয়নি। একটু ডাল আর যদি ভাত থাকতো পোলাওয়ের বদলে, একদম পারফেক্ট থালিটা ছিল। কিন্তু রান্নাগুলো এতটাই ভালো হয়েছিল, খেয়ে সব কিছু খেয়ে টাকাটা জলে গেছে মনে হয়নি। তো এখন পায়েস দিয়ে লাস্টে শেষ করছি, আর সঙ্গে তো আবার লাস্টে পান মশলা আর হলো গুলকান দিয়েছিল। তো আমার ছেলে এখন নিয়ে নিচ্ছে, আর যাগুলো আমরা খেতে পারিনি সেগুলোকে পার্সেল করে নিয়ে নিলাম। বাইরে আবার হচ্ছে বৃষ্টি। তো আজকের এই ছোট্ট ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে। আজ আসি, টাটা।